যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না, তাদের পাপ হয়। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম? অনেকেই করে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছি, বহু মানুষ দেখছি বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে। বলে তো আমরা আরবি পড়তে জানি না। আমি বললাম যে এত পড়ে বিসিএস ক্যাডার হয়েছেন আর এখন রিটায়ার্ড হয়ে গেছেন, কোরআন পড়তেন বাংলা। কোরআন পড়তে জানেন না, শিখেন, আরবি শিখতে হবে। কোরআনের ভাষাতেই পড়তে হবে। আরবি, ইংরেজি, উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না, হারাম। কোরআনের কোনো সেজদার আয়াত যদি বাংলা অনুবাদ পড়ি তাহলে কি সেজদা দিতে হবে? আর সেজদা দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাহ? প্রথমে বলি এই সেজদাটা হলো সুন্নাহ। এটা কি তেলাওয়াতের সেজদা কি সুন্নাহ। প্রশ্ন হলো যে আপনি বাংলা তেলাওয়াত করছেন, বাংলা অনুবাদ পড়ছেন, তাই না? তখন সেজদা দেবেন কিনা? না, বাংলা অনুবাদ পড়লে সেজদা দেওয়া জরুরি না। ওটার নামই হলো তেলাওয়াতে সেজদা। কি তেলাওয়াতে সেজদা? তেলাওয়াত কালীন কি করবেন? সেজদা দেবেন। 2 নম্বর বিষয় হলো যে আপনি যখন কোরআনটা পড়ছেন, আচ্ছা প্রশ্ন করি, তেলাওয়াত যখন করেন এই কোরআনের মধ্যে কি অনুবাদ থাকে না অনুবাদ ছাড়াই করেন? আচ্ছা, অনুবাদ আছে এইরকম কোরআন পড়েন কে কে? হাত তোলেন তো দেখি। অনুবাদ আছে এরকম কোরআন পড়েন আপনারা, তাই না? আচ্ছা, অনুবাদ নাই, ফ্রেশ আরবি কোরআন আছে, এটা পড়েন কে কে? কিছুটা সমান সমান মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ জি, দুইটাই পড়েন। আচ্ছা, একটা জিনিস আমি বুঝাই দিই, যেটাতে অনুবাদ আছে এটাকে কোরআনুল কারিম? হ্যাঁ, বুঝেন মনে কথাটা? এটা বঙ্গ অনুবাদ, তাই না? এটা কি বঙ্গ অনুবাদ কোরআন, এটাকে কোরআন বলতে পারবেন না। যদি তাফসির থাকে ওটা কি কোরআন? এর নাম কি তাফসিরুল কোরআন। তার হাদিসে আসছে কোরআন যেটা তেলাওয়াত করতে হবে সেটা হলো মুসহাফ। সেটা কি মুসহাফ, ফ্রেশ কোরআন যেটা, এটাকে মুসহাফ বলে। এইটা পড়বেন এখন থেকে, এইটা পড়বেন। আর যখন অনুবাদ পড়তে ইচ্ছা করবে তখন আপনি অনুবাদ কোরআনটা বের করে বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে আসলো কি? যখন তেলাওয়াত করবেন তখন কি শুধু ফ্রেশ কোরআনটা পড়বেন আপনারা, কারণ এটাই কোরআন। অনুবাদটাকে কোরআন বলা হয় না, আবার তাফসিরটাকে কোরআন বলা হয় না। আর একটা বেলা হলো এই কোরআনটা কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না, কিন্তু অনুবাদটা, ব্যাখ্যাটা, তাফসিরটা এটা অপবিত্র অবস্থাতেও পড়া যাবে, স্পর্শ করা যাবে। পার্থক্য বুঝলেন এবার? আর না, আপনি ফ্রেশ কোরআনটাই পড়বেন। অর্থ বোঝার জন্য আলাদা কোরআন পড়বেন। অর্থ বুঝবেন যখন, তখন আলাদা পড়বেন। তেলাওয়াত আলাদা জিনিস, কিন্তু আপনি যদি বুঝে পড়তে চান তখন অনুবাদ পড়বেন, তাফসির পড়বেন, সেটা আলাদা। আমাদের এই যে আহলে কোরআনরা আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতেন শুধু। রমাদান মাসটা হলো তেলাওয়াতের মাস, এইটা মাসটা কোরআন বুঝে পড়ার মাস না। কোরআন বুঝা পড়বেন অন্য মাসে, কিন্তু রমাদান মাস কি শুধু তেলাওয়াত করবেন, যত পারেন তেলাওয়াত করবেন। আর যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না, তাদের পাপ হয়। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম? অনেকেই করে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছি, বহু মানুষ দেখছি বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে। বলে তো আমরা আরবি পড়তে জানি না। আমি বললাম যে এত পড়ে বিসিএস ক্যাডার হয়েছেন আর এখন রিটায়ার্ড হয়ে গেছেন, কোরআন পড়তেন বাংলা। কোরআন পড়তে জানেন না, শিখেন, আরবি শিখতে হবে। কোরআনের ভাষাতেই পড়তে হবে। আরবি, ইংরেজি, উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না, হারাম।
কোনো মা যদি তার ছেলেকে অভিশাপ দেয় যে তোর নামাজ হবে না, তাহলে কি এরকম অভিশাপ কার্যকর হবে? মায়ের অভিশাপটা, বাপের অভিশাপটা খুব কঠিন। একটা হাদিসে আসছে যে মা বাপ যদি সন্তানের পক্ষে দোয়া করে তবুও কবুল হবে, বিপক্ষে যদি দোয়া করে তবুও কবুল হবে। এই দুইটা মানুষ মাত্র। অন্য মানুষ যদি বিপক্ষে দোয়া করে কবুল নাও হতে পারে, কিন্তু বাপ মা যদি আপনার বিপক্ষে দোয়া করে এটা কবুল হবে, 1 নম্বর। তবে নামাজ কবুল হওয়ার বিষয়টা এটা বাপ মায়ের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। এটা বাপ মা করতে পারে না এটা। এখন অন্য বিষয়ে যদি আপনাকে কি দেয়, বদদুয়া দেয়, তবে কবুল হবে না এটা বলাটাও কিছুটা বদদুয়ার মতো। এখন আপনি এটা লেখেননি যে কেন এই দোয়াটা দিয়েছে, এই বদদুয়াটা দিয়েছে, এটা তো লেখেননি, তাই না? কি কারণে? দুইটা বিষয় থাকে। যদি মা বাপ অসৎ কাজ করার জন্য আপনাকে বাধ্য করে, আর আপনারা যদি সেটা না করেন, আর এই জন্য যদি বদদুয়া দেয়, তাহলে এই দোয়ার কোনো মূল্য নেই। পরিষ্কার হয়েছে মনে হয়, তাই না? মা বাপ যদি খারাপ কাজে বাধ্য করে আর আপনি সেটা করতে চাচ্ছেন না, আর এই জন্য যদি বদদুয়া দেয়, তাহলে এই বদদুয়ার কোনো মূল্য নাই। আর একটা বিষয় হলো, খারাপ কাজে বাধ্য করলে সন্তান সেটা মানতে বাধ্য নয়। ভালো কাজের ক্ষেত্রে সন্তানকে বললেন, সন্তান মানল না, তখন যদি বাপ মা বদদুয়া দেয় তাহলে সেটা কিন্তু কঠিন। এটা স্পষ্ট। কি প্রশ্ন করছেন আপনি? জি, আমি শুনেছি অনেকেও দেখছি আমাদের সময় আওয়াজ করে পড়ে, কিন্তু অনেক জায়গায় আওয়াজ করে পড়ে। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম শেখ সুদাইসি জোরে পড়ে। হ্যাঁ, কি বললেন আপনি নামাজের মধ্যে? আমরা তো শুনিনি কখন। আপনারা শুনেছেন? বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, এটা যেমন ঠিক, সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে আস্তে, জোরে পড়া শুরু করতে হবে কোথা থেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক আছে? শেষ। আর কোনো প্রশ্ন? আশা করি স্পষ্ট হয়েছে। বলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘোষণা দিচ্ছে জানাজার সামনে যে যারা ফাতিহা পড়বে জানাজার নামাজে তারা হচ্ছে ফিতনাবাজ। এই কথাটা যে বলছে এটা কতটুকু দাঁড়িয়ে ফিতনাবাজ বলার পিছনে তার কি অবস্থা? দেখেন, সূরা ফাতিহা জানাজার সালাতে না পড়লে সালাত হবে না। শুধু জানাজা না, যে কোনো সালাত সূরা ফাতিহা না পড়লে হবে না, বাতিল। সালাত কি? বাতিল। তো এই হাদিসকে বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত তারা ফিতনাবাজ, যারা পড়ে না তারাই ফিতনাবাজ, তাই না? বিষয়টা এরকম না। উল্টা যারা সুন্নাহ মানে তাদেরকে কি বলছে? ফিতনাবাজ। কত কি বলে, ইহুদিদের দালাল বলে, তাও তো এটা বলেনি আপনাকে। আমাদের তো ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, একটা জাকির নায়েককে খ্রিস্টানের দালাল বলে, যদিও তার বক্তব্য শুনে কোনো মুসলমান খ্রিস্টান আজকার করা যাবে, সব সময় করা যাবে, শুধু বাথরুম বাদ দিয়ে। 2 নম্বর হলো যে জিকির আজকারগুলো অজু অবস্থায় করা ভালো। যেমন একটা হাদিস আসছে যে সালাতের সালাম ফেরানোর পরে যদি এমনি বসে থাকে, কেউ কিছু না পড়ে এমনি বসে আছে, ওযু থাকা অবস্থায় যতক্ষণ বসে থাকবে ফেরেশতারা ততক্ষণ তার জন্য রহমতের দোয়া করবে, ততক্ষণ। তাহলে কি করার দরকার? ওযু অবস্থায় থেকে জিকির আজকার করাটা কি ভালো। প্রশ্ন